কিছু মানুষ ইউটিউবে ফ্রি কপিরাইট সং বলে লিখে তার চ্যানেলে সবই ফ্রি কপিরাইট সং, ঠিক আছে, একটা দুইটা থাকলে মানা যায়। সেই সংগুলো নিয়ে যদি আমি ইউটিউবে ভিডিও এডিট করে যদি ছাড়ি, কপিরাইট পড়ে যাচ্ছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলছি, যদি কপিরাইটই পড়ে তাহলে কেন ফ্রি কপিরাইট বলে ছাড়ছ? দেখো, আমাদেরও তো সময়ের দাম আছে না। একটা ভিডিও এডিট করতে কীরকম লাগে সেটা তোমরা ভালো করে জানো। যারা ভিডিও ক্রিয়েটার তারা খুব ভালো করে জানে যে একটা ভিডিও এডিট করতে কীরকম টাইম লাগে আর কতটা কষ্ট হয়। যে ঠিক ঠিক টাইমে একদম সং দেওয়া, ঠিক টাইমে ভয়েস এডিট করা, ঠিক টাইমে সব কিছু করা, অনেকটা সময়ের ব্যাপার আছে, তাই না? তো কালকে রাত্রে আমি যেহেতু সেদিনকে কামাখ্যায় গেছিলাম, পরশু দিন মানে শনিবারে, তো আমি কালকে রাত্রে ভিডিওটা এডিট করেছি। এডিট করার পর আমি ভিডিওটা এডিট করতে আমার সারাদিন লেগেছে। টোটালি ভিডিওটার হচ্ছে 23 মিনিট 25 সেকেন্ডের ভিডিও ছিল। তো আমি প্রথমে পুরাটা এডিট করে ফেলেছিলাম ভুলে। তো তারপরে দেখি অনেক বড় ভিডিও, তার জন্য আমি আবার করেছি কি ভিডিওটা 12 মিনিট নিয়েছি আর ওদিকে 12 মিনিট নিয়েছি, ঠিক আছে, মানে 12 মিনিট এদিকে নিয়েছি আর ওদিকে 10 মিনিট কত সেকেন্ডের মতো নিয়েছি। তো আমার যে ভিডিওটা এডিট করতে টাইম লেগেছে, আমি ছেড়েছি রাত্রে 1টার দিকে ছেড়েছিলাম, ফেসবুকেও ছেড়েছিলাম, ইউটিউবেও ছেড়েছিলাম। তো সেই ভিডিওটা আমি কিছুক্ষণ পরেই দেখি ইউটিউবে কপিরাইট চলে আসছে, ফেসবুকে আজকে সকালবেলায় দেখি কপিরাইট চলে আসছে। তো কপিরাইট যখন চলেই আসে তাহলে আমার কথা হচ্ছে ভিডিওগুলো ছাড়ো কেন? দেখো, তোমাদের ভিডিও নিয়ে তোমাদের ভিডিও নিয়ে এর জন্য আমি সং দিই না। তো আমি বেশিরভাগ মানে ভিডিওতে আমি সং দিতে চাই না, কারণ কি করব, সং দিলেই কপিরাইট চলে আসবে। এর আগে আমি একটা বিয়ের ভিডিও ছাড়তে নিয়েছি, সং দিয়েছি, কপিরাইট চলে আসছে। আমাদের ভাই কষ্ট হয়, এর আগেও আমি বলেছিলাম। এর আগেও আমি বলেছিলাম যে এভাবে ছেড়ো না। যদি মানে ফ্রি কপিরাইট যদি নাই থাকে তাহলে বেকার বেকার যখন তোমরা ছাড়ছ, আমাদের তো কষ্ট হচ্ছে না। আমরা ভিডিওটাতে এডিট করছি, এই যে এখন আবার ডিলিট করলাম, কারণ কপিরাইটটা করলে তো এটা আমাদের প্রবলেম হবে। তো ডিলিট করলাম ভিডিওটা, আবার আমাকে এডিট করতে হবে ভিডিওটা, তাই না? তো আমি ভিডিওতে এতটুকুই বললাম, আর বেশি কথা বললাম না এই ভিডিওটাতে।